বাংলাদেশের ফোন কলে ভারতের গোয়েন্দা বাহিনীকে আড়ি পাতার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা। 2018 নির্বাচনের আগ মুহূর্তে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডিজিএফআইকে দেয়া হয় এমন নির্দেশ। SS7 নেটওয়ার্কের মাধ্যমে এই অনুমতি পেলে তখন হুমকির মুখে পড়ত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা। এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বিগত 16 বছরের শাসনামলে নানা বিতর্কিত ভূমিকার জন্য নিন্দিত হয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। তবে কোনো সময় প্রধানমন্ত্রী এসব চাপের বিরোধিতাও করেছে সংস্থাটি, যেমন SS7 নেটওয়ার্ক স্থাপনে বিরোধিতা। 2018 সালের নির্বাচনের আগ মুহূর্তে ভারতের এক্সটার্নাল ইন্টেলিজেন্স সার্ভিস বাংলাদেশের SS7 মোবাইল নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের অনুরোধ করে। এতে প্রধানমন্ত্রীর অফিস থেকে অনুমোদনও দেওয়া হয়, তবে সেই প্রস্তাব নাকচ করে ডিজিএফআই। তারা মনে করেছিল SS7 লিঙ্ক প্রতিষ্ঠা হলে ভারত বাংলাদেশের থেকে পাকিস্তানের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবে, যা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। SS7 হলো এমন একটি টেলিফোনিক সিগন্যালিং প্রোটোকল যা ফোন কলের সেটআপ এবং ব্যবস্থাপনায় কাজ করে। যদি তৎকালীন সময়ে ভারত এই সিস্টেমে প্রবেশ করতে পারত, তারা বাংলাদেশের ভেতর ও বাইরের ফোন কলের যে কোনো তথ্য সংগ্রহ করতে পারত। তবে ডিজিএফআই জানত যে একবার ভারত এই সিস্টেমে প্রবেশ করতে পারলে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য তা হুমকি হতে পারে। তাই তারা এই নির্দেশ প্রত্যাখ্যান করে। তৎকালীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI প্রধান মেজর জেনারেল TM জোবায়ের এবং মেজর জেনারেল তারেক আহমেদের তীব্র চাপ সত্ত্বেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ডিজিএফআই। NSI প্রধান TM জোবায়ের ও ভারতের গোয়েন্দা সংস্থার তৎকালীন প্রধান সামন্ত কুমার গোয়েল এই দুজনেরই তখন লন্ডনে অফিসে অবস্থান করছিলেন। এমন অবস্থায় ডিজিএফআই এর এক কর্মকর্তা জানায়, SS7 নেটওয়ার্ককে ভারতকে প্রবেশ করতে দেয়া দেশের জাতীয় স্বার্থের জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে। এই কারণেই আমরা এটি বন্ধ করে দিয়েছিলাম। তবে এমন সিদ্ধান্তের মূল্য দিতে হয়েছে তাদের। ডিজিএফআই এর একাধিক সূত্র জানায়, ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং দেশের স্বার্থে সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য বেশ কয়েকবার কর্মকর্তাকে সে সময় শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। তাদের মধ্যে বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পদোন্নতি বন্ধ করা এবং কম গুরুত্বপূর্ণ বিভাগে বদলি করা হয় তাদের। তবে তাদের এই সাহসী পদক্ষেপে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা পায়।